কলকাতার বিখ্যাত গোলবাড়ির কষা মাংসের সাথে আমরা সকলেই প্রায় পরিচিত। আর সেই গোলবাড়ির স্বাদের মাংস বাড়িতে কি করে বানিয়ে নেওয়া যায়, আসুন তাহলে সেই রেসিপিটা দেখে নেওয়া যাক। হ্যালো এভরিওয়ান, অসীমার কিচেনে আপনাদের সকলকেই স্বাগত। এই মাংস রান্নার জন্য প্রথমে আমি একটা মশলা তৈরি করে নেব। এখানে প্রথমে আমি ছোট্ট একটা পেঁপের অর্ধেক বড় বড় টুকরো করে কেটে নিলাম। দিয়ে দিলাম তার মধ্যে 4টে কাঁচা লঙ্কা আর 25 গ্রাম মতো রসুন। তারপরে সেটাকে বেটে মিক্সিতে একটা মিহি পেস্ট তৈরি করে নিলাম। আর নিয়ে নিলাম 700 গ্রাম মতো চর্বিযুক্ত মাটন। এর মধ্যে দিয়ে দিলাম আমি বড় চামচে 3 চামচ টক দই, সেটা অবশ্যই জল ঝরানো ছিল। আর দিয়ে দিলাম পেঁপের যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটাকে। এর মধ্যে এবার দিয়ে দিলাম হাফ চামচ মতো হলুদ গুঁড়ো, হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো, 1 চামচ মতো জিরের গুঁড়ো আর 1 চামচ মতো ধনের গুঁড়ো। সব শেষে দিলাম 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সমস্ত উপকরণগুলো প্রথমে আমি চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিলাম, যাতে মাংসের মধ্যে সমস্ত মশলা ভালো মতো ঢুকে যায়। আর মাংস ম্যারিনেশনের সময় যদি পেঁপে দেওয়া যায় তাহলে কিন্তু মাংস রান্না করার সময় প্রেসার কুকারের দরকার হয় না। এটা এমনি কড়াই করলেই কিন্তু সুসিদ্ধ হয়ে যায়। এরপরে মাংসের মধ্যে দিয়ে দিলাম 3 চামচ মতো সর্ষের তেল। আর দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা পেঁয়াজের বেরেস্তা, সেটা দিলাম আমি 2 চামচ মতো। আর দিয়ে দিলাম আদা আর রসুনের পেস্ট, সেটা দিলাম আমি 1 চামচ মতো। তারপরে সমস্ত উপকরণগুলো আমি ভালো করে হাতের সাহায্যে মেখে নিলাম। খুব ভালো করে মাংসটাকে মাখতে হবে, কারণ যাতে করে ম্যারিনেশনটা খুব ভালো মতন হয়। তার জন্য যত ম্যারিনেশন ভালো হবে মাংসটা ততটাই নরম আর সুস্বাদু হবে খেতে। তাই আমি খুব ভালো করে ওপর নিচ করে সমস্ত মশলাগুলো মাংসের সাথে খুব ভালো করে মাখিয়ে নিলাম। তারপরে এটা আমি রেস্টে রেখে দিলাম 5 থেকে 6 ঘন্টার জন্য। আপনারা এটা সারা রাতও রেখে দিতে পারেন এইভাবে ম্যারিনেশন করে। এবার কড়াইতে 150 গ্রাম মতো তেল দিয়ে আমি দিয়ে দিলাম 3টে বড় এলাচ, 6-7টা ছোট এলাচ, 2টো দারচিনি, 2টো তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা। ফোড়নের অংশটাকে খুব ভালো করে ভেজে নিয়ে তারপরে দিয়ে দিলাম 2টো কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকেও কিন্তু খুব ভালো করে ভাজতে হবে, যাতে করে একটু লালচে মতো রং এটা ধরে যায়। এই রান্নাটা আমি লোহার কড়াইতে করেছি, যেহেতু লোহার কড়াইতে করলে মাংসের রংটা একটু কালচে রঙের হয়, তার জন্য। অন্যদিকে যে মাংসটা আমি ম্যারিনেশন করে রেখেছিলাম 5-6 ঘন্টা বাদে সেটাকে ফ্রিজ থেকে বার করে নিলাম। তারপরে হাতের সাহায্যে আবার ওপর নিচ করে ভালো করে মাংসের টুকরোগুলো একটু নাড়াচাড়া করে নিলাম। পেঁয়াজটা দেখুন আস্তে আস্তে ভাজতে ভাজতে লালচে রং ধরতে শুরু করেছে। আর এই রান্নাটা প্রথমে কিন্তু হাই ফ্লেমেই করতে হবে, কারণ না হলে পেঁয়াজটা নরম হয়ে যাবে, সেখানে পেঁয়াজ ভাজা যে স্বাদটা আসে সেটা কিন্তু আসবে না। তাই জন্য প্রথমে এই আঁচটাকে বাড়িয়েই পেঁয়াজটাকে কিন্তু ভাজতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম ছোট চামচের 1 চামচ ব্রাউন সুগার। ব্রাউন সুগার দিলে পেঁয়াজের রঙটা লালচে হয় আর মাংসের কালারটাও তাতে করে ভালো আসে। এরপর মাংসের টুকরোগুলো দিয়ে দিতে থাকলাম কড়াইয়ের মধ্যে। খানিকটা মাংস দেওয়ার পরে একটু
আমি ওপর নিচ করে নিলাম যাতে পেঁয়াজগুলো আর মাংসগুলোর সাথে মিশে যায়। তারপরে বাদবাকি মাটনটা আমি দিয়ে দিলাম এই কড়াইয়ের মধ্যে। এই সময় গ্যাসের আঁচ কিন্তু বাড়িয়েই রাখবেন। তারপরে আবার ভালো করে ওপর নিচ করে সমস্ত মাংসগুলো পেঁয়াজের সাথে মিশিয়ে নিলাম। আর এরপরে মাংসটাকে নাড়তে থাকলাম মিনিট 10 মতো। অনবরত নেড়ে মাংসের সাথে সমস্ত মশলাগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর আমি গ্যাসের আঁচটাকে এবার মিডিয়াম করে দিলাম। এবার আমি মাংসের মধ্যে দিয়ে দিলাম ছোট চামচের 2 চামচ নুন। নুনটা দেওয়ার পরে আবার মাংসগুলোকে ওপর নিচ করে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এরপর একটা ঢাকনা দিয়ে দিলাম মিনিট 15 জন্য। মিনিট 15 পরে দেখুন অনেকটাই জল বেরিয়ে এসেছে। এই সময় ওপর নিচ করে আবার একটু মাংসগুলোকে নাড়াচাড়া করে দিলাম। আবার একটা ঢাকনা দিয়ে দিলাম আরও মিনিট 15 জন্য। দেখুন এবার কতখানি জল বেরিয়ে এসেছে মাংসর থেকে। এরপর আমি আবার ভালো করে ওপর নিচ করে মাংসগুলোকে নাড়াচাড়া করে দিলাম। এই মাংসটা কিন্তু কড়াইতেই রান্না হবে, এটা কিন্তু আমি কোনো প্রেসারে দেব না। তার জন্য এটাকে বারবার ঢাকনা দিয়ে আর ঢাকনা খুলে কিন্তু করতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ কাপ মতো লিকার চা। এখানে 100 মিলিলিটার মতো লিকার চা রয়েছে। আর এই চাটা দিলে মাংসের রঙটা কিন্তু কালো রঙের হয়ে যায়। তারপরে আবার ঢাকনা দিয়ে দিলাম আরও মিনিট 15 জন্য। তারপরে এবার ঢাকনা খুলে ভালো করে মাংসটাকে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দিলাম হাফ চামচ মতো গরম মশলা। আর গরম মশলাটাকে এবার আমি খুব ভালো করে মাংসের সাথে মিশিয়ে নিলাম। তারপরে আরও মিনিট 10 মতো আমি ঢাকনাটা দিয়ে দিলাম। 10 মিনিট পরে দেখুন মাংস রান্না অলমোস্ট শেষ হয়ে এসছে। আর এই রঙটা কিন্তু অনেকটাই কালচে রং ধরে গেছে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে আরও মিনিট 5 মতো এটা রান্না করে নিতে হবে। এখন প্রায় সম্পূর্ণ আমার এই রান্না হয়ে এসেছে। আপনাদের যদি এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার আর কমেন্টস করতে ভুলবেন না। আর আপনারা যদি আমার চ্যানেলের নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে করে অতি সহজেই আপনাদের কাছে তা পৌঁছে যায়। দেখুন মাংস একদম সুসিদ্ধ হয়ে গেছে আর সুন্দর তৈরি হয়েছে মাংস। শুধুমাত্র মনে রাখতে হবে এই রান্নার সময় লোহার কড়াই অথবা অ্যালুমিনিয়ামের কড়াই করবেন। আর এর মধ্যে বড় এলাচ, চায়ের লিকার আর গোলমরিচের গুঁড়ো অবশ্যই ব্যবহার করবেন রং আনার জন্য। এবার আমি একটা প্লেটে এটাকে পরিবেশন করলাম। ছুটির দিনে ডিনারে যদি এই মাংস রান্না করে রুটি অথবা পরোটার সাথে পরিবেশন করেন তাহলে কিন্তু তা খেতে অসাধারণ লাগবে। আমি আজকে এই মাংস পরিবেশন করলাম রুটির সাথে। যদি আপনাদের এই রেসিপি সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে অবশ্যই তা কমেন্টস বক্সে আমায় জানাতে পারেন। আপনাদের প্রত্যেকটা কমেন্টস কিন্তু আমার কাছে খুবই মূল্যবান। আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হব। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।